আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে আমার ব্যালকনিতে কীরকম গাছ হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো মরিচ গাছ, তারপরে এই যে সিম গাছ হচ্ছে, তারপর এই দেখো আগে তো দেখিয়েছিলাম ভিডিও করে যখন হচ্ছিল প্রথম, এখন দেখো গাছের লেগেলি অবস্থা কীরকম। তারপর ওই দেখো কোন পর্যন্ত গিয়েছে, একদম ব্যালকনির শেষের দিকে ওখানে হচ্ছে। আমি পলিথিন ছিঁড়ে বেঁধে দিয়েছি। তারপরে এখানে দেখো আরেকটা ডাল হচ্ছে। এই গাছটা একটা গাছ থেকেই ডাল হয়েছে, এই দেখো এদিকে গেছে, এই দেখো। আশা করি 1 মাসের মধ্যেই আমার ব্যালকনি ভরে যাবে পুঁইশাকে। এই দেখো ও এই যে গোড়াটা দেখাই, এই যে একটা গাছ, তো এইভাবে 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 হতে 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 এইভাবে হয়েছে। এই দেখো, আমার মনে হয় তোমরাও পুঁইশাকের ডাঁটা লাগিয়ে নিতে পারো, তাহলে এমন গাছ হতে পারে। চেষ্টা করো, হ্যাঁ হতেও পারে এমন গাছ। এখন বলবা এই গাছে আমি কি দিয়েছি? গাছে দিয়েছি আমের শুকলা, বাজার থেকে আম নিয়ে আসছিল, সেই সব শুকলা দিয়েছিলাম গাছের গোড়ায়। তো সেইগুলো মনে হয় সার হয়েছে, সার যেটাকে বলে জৈব সার। আর তো আমরা জৈব সার গোবর দিয়ে করতে পারি, শাকসবজির শুল্কা দিয়ে করতে পারি। তাহলে আমরা যে প্রতিদিন ভেজিটেবল খাই সেগুলোর শুকলা কিংবা ফলের শুকলা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যায় পচিয়ে। তো আমার মনে হয় তোমাদের ভালোভাবেই দেখাইছি আমি। আশা করি তোমরাও গাছ লাগিয়ে নিও ব্যালকনিতে। এই যে এই মরিচ গাছটা দেখেছ, এই মানে প্রতিদিন আমি এটা থেকে মরিচ নেই, 1-2টা মরিচ, 2টা 4টা 6টা। এই মরিচ কিন্তু পেকে গেলে আর খাওয়া যাবে না, মানে পেকে যদি ও মাই লাভ কিছু বলবা, কিছু বলবা বাবা? আচ্ছা, তো এই ধরনের মরিচ গাছ বাসায় থাকলে কিন্তু সারা বছর মরিচ পাওয়া যায় এবং ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, একটার পর একটা কিন্তু মরিচ ধরতেই থাকবে, মানে গাছে সারা বছর মরিচ থাকবে, ফুল থাকবে এরকম। তো আমি আশা করব তোমরাও টবে এরকম কালো মরিচের গাছ লাগাবে। হ্যাঁ বলো, কিছু বলো। তারপর তোমরা লাগাতে পারো এই যে এরকম কচু গাছ। এই দেখো আমার কচু গাছে লতাও হয়েছে, এই যে একটা, আশা করি আরো লতা হবে ভবিষ্যতে। তো আসলে টবে যখন আমরা গাছ লাগাই ব্যালকনিতে হয়, তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, আমার মেয়ে সবসময় বলে যে আম্মু তোমার গাছগুলো খুব সুন্দর। আমার অনির্বর্তীর ভীষণ পছন্দ, মা ব্যালকনিতে বাগান করেছি। ঠিক আছে, দেখাতে পারছি তোমাদের। আমি আশা করব তোমরা এরকম করে জৈব সার তৈরি করে গাছ লাগিয়ে নেবা, বাজার থেকে সার কেনার প্রয়োজন নেই। ওকে, আল্লাহ হাফেজ।